আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? দেখো, আজকে আমরা কেমিস্ট্রির অধ্যায় 4 পর্যায় সারণী এই অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হলো পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয়। কথা কি বলছেন? আপনারা চতুর্থ অধ্যায়ের যদি সৃজনশীল গুলা সলভ করতে চান বা সিকিউ গুলা সলভ করতে চান, তখন এখানে বিশেষ করে ঘ নাম্বারে যে প্রশ্নটা আসে কোনো সৃজনশীলের 3 নাম্বারে, এখানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাবেন চতুর্থ অধ্যায়ের 3 মানে ঘ নাম্বারের প্রশ্নটা আসে যে উদ্দীপকের এক্স মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, বা উদ্দীপকের জেড মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। কথা কি বুঝছেন? এখন এই যে পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয় টপিকটা আমরা পড়বো। আসলে প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয় এই কথাটা বলতে তুমি কি বুঝো? পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয় এই কথাটা বলতে বুঝায় ওই মৌলটা পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে অবস্থান করে। কথা কি বুঝাইতে পারছি? পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় বলতে বুঝায় ওই মৌলটি কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে অবস্থান করে। মানে তোমাকে যদি বলা হয় উদ্দীপকের এক্স মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, তাহলে আগে তোমাকে এক্স মৌলটার নাম কি এটা খুঁজে বের করতে হবে। তারপরে এক্স মৌলটির গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তাই না? তোমাকে যদি বলা হয় কোনো একটা মৌলের পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করো, তাহলে ওই মৌলটার গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করতে হবে। তার মানে সহজে একটা কথা আমি বলতে পারি যে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় বলতে বোঝায় ওই মৌলটি কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে অবস্থান করে সেটা নির্ণয় করা। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন স্যার, কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে অবস্থান করে নির্ণয় করার জন্য সাধারণত 3টা সূত্র দিয়ে আমরা বের করতে পারি। সাধারণত এইগুলো তোমার বইয়ে দেওয়া আছে, কিন্তু খুব গুছায় সুন্দর করে দেওয়া নাই। আমার ক্লাসটা করো, তাহলে তুমি সবটা ইনশাল্লাহ পেরে যাবে। সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয় বলতে কি বোঝায়? তার গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয় করা। তো সর্বপ্রথম আমি পর্যায় সংখ্যা নির্ণয় করা শিখাই দিচ্ছি স্যার। দেখেন, পর্যায় সংখ্যা নির্ণয়। স্যার, পর্যায় সংখ্যা নির্ণয় খুবই সোজা, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, পেঁয়াজ ঘুষ নেই। কথা কি বুঝছেন? এখন পর্যায় সংখ্যা নির্ণয়ের মধ্যে আপনি একটা কথা মনে রাখবেন, কোন মৌলের সর্বোচ্চ কক্ষপতি তার পর্যায় সংখ্যা। কোন মৌলের সর্বোচ্চ কক্ষপতিকার কি সংখ্যা স্যার? পর্যায় সংখ্যা থেকে আমি লিখতে পারি যে পর্যায় সংখ্যার ক্ষেত্রে কোন মৌলের সর্বোচ্চ কক্ষপথ, কোন মৌলের সর্বোচ্চ কক্ষপথ হলো তার পর্যায় সংখ্যা। কোন মৌলের সর্বোচ্চ কক্ষপথ তার কি সংখ্যা স্যার? পর্যায় সংখ্যা। আপনি মনে রাখবেন, কোন মৌলের সর্বোচ্চ কক্ষপথ তার কি সংখ্যা স্যার? পর্যায় সংখ্যা। কোন মৌলের সর্বোচ্চ কক্ষপথ হলো তার পর্যায় সংখ্যা। আমি মনে রাখলাম স্যার। এই একটা কথার উপরে ভিত্তি করে আপনি সকল পরমাণুর পর্যায় সংখ্যা বের করতে পারবেন। কোন মৌলের সর্বোচ্চ কক্ষপথ তার কি সংখ্যা? পর্যায় সংখ্যা। এখন দেখেন স্যার, এখন আমি যদি গ্রুপ সংখ্যা নির্ণয় করতে চাই, দেখেন স্যার, গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কেমন? গ্রুপ সংখ্যা। স্যার, গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে 3টা সূত্র স্যার। গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কয়টা স্যার? 3টা। কথা খুব ভালো করে বুঝেন স্যার। আমি আপনাকে বলছি, আপনি যখন কোনো পরমাণুর পর্যায় সংখ্যা নির্ণয় করেন, মানে পর্যায় সারণীতে কি কি আছে? তার গ্রুপ আছে আর পর্যায় আছে না স্যার? অবশ্যই তার গ্রুপ সংখ্যা কত বের করতে হবে, পর্যায় সংখ্যা কত বের করতে হবে। এখন তার পর্যায় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবসময় সূত্র এটাই, কোন মৌলের সর্বোচ্চ কক্ষপতি হলো তার পর্যায় সংখ্যা। এখন গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত 3টা সূত্র। গ্রুপ সংখ্যা নির্ণয়ের কটা সূত্র স্যার? 3টা। এখন প্রথম সূত্রটা হইলো, যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এস উপশক্তি স্তরে প্রবেশ করে। স্যার কি বলছে? যদি কোনো একটা স্যার এর আগে, সবার আগে আপনাকে ইলেকট্রন বিন্যাসটা খুব ভালো করে পারতে হবে স্যার। ইলেকট্রন বিন্যাস খুব ভালো করে পারতে হবে। এখানে প্রথম গ্রুপ সংখ্যা নির্ণয়ের প্রথম নিয়মটা কি বলতেছে? যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এস এ প্রবেশ করে এবং এস এর পরে যদি আর কোনো উপশক্তি স্তর না আসে, তাহলে এস এর মধ্যে যে কটা ইলেকট্রন থাকবো, এস উপশক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকবো, এইটাই হলো তার গ্রুপ সংখ্যা। কথা কি বুঝছেন? যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এস এ প্রবেশ করে, আমি যদি লিখে দেই, যদি কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এস উপশক্তি স্তরে প্রবেশ করে, উপ শক্তি স্তরে প্রবেশ করে এবং তারপরে যদি
আর কোনো উপশক্তি স্তর না আসে, উপশক্তি স্তর না আসে, তাহলে এস এর মধ্যে থাকা ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা। স্যার দেখেন স্যার, আমরা গ্রুপ সংখ্যা নির্ণয়ের সূত্র আমি কটা বলছিলাম স্যার? তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা আমি পড়ে ফেলছি। আমি বলতেছি যদি কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এস উপশক্তি স্তরে প্রবেশ করার পরে আপনি কি দেখলেন, এবং তারপরে আর কোনো শক্তি স্তর আসে নাই বা উপশক্তি স্তর আসে নাই, মানে এইটাই শেষ। কথা কি বুঝছেন? তাহলে এস এর মধ্যে যে কটা ইলেকট্রন থাকবে এটাই হবে তার গ্রুপ সংখ্যা। এখন আপনাদেরকে দিয়ে যদি আমি এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, দেখেন স্যার কথার কথা আপনাকে আমি বললাম, যেমন ধরেন লিথিয়াম, তার গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয় করেন, বা লিথিয়ামের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করেন। তো সবার লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করবেন 1s2 2s1। স্যার দেখেন, এখন আপনি যদি এখানে যদি বের করতে চান, আপনি যদি তার পর্যায় লিখেন, দেখেন তো স্যার তার পর্যায় কত হবে? তার পর্যায় কত হবে স্যার? আমি পর্যায়ের ক্ষেত্রে কি বলছিলাম, সর্বোচ্চ কক্ষপথই হলো তার পর্যায়। স্যার এগুলো তার কক্ষপথ, এই যে 1 এই যে 2 এগুলো হলো তার কক্ষপথ। কথা কি বুঝছেন? তার কক্ষপথ সবচেয়ে বেশি কত আছে? 2, তাহলে তার পর্যায় হবে স্যার 2। এবং তার গ্রুপ কত হবে একটু দেখি স্যার, তার গ্রুপ কত হবে? গ্রুপ হবে কি স্যার? আমি বলছিলাম স্যার গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হলো, যদি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন যদি ইয়াসে প্রবেশ করে, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন যদি ইয়াসে, তো সর্বশেষটা কোথায় প্রবেশ করলো স্যার? ইয়াসে প্রবেশ করলো। এই যে দেখছেন, যদি ইয়াসে প্রবেশ করে, ইয়াসের পরে যদি আর কিছু না আসে, ইয়াসের পরে কি আরো কিছু আসে? আরো কিছু আসে নাই, তার মানে ইয়াসের মধ্যে যে কটা ইলেকট্রন আছে, ইয়াসে কটা ইলেকট্রন আছে স্যার? একটা। তাহলে এটাই হবে তার গ্রুপ সংখ্যা। এই কথাটা এখানে বলছে, খুব সহজে মনে রাখেন। গ্রুপ সংখ্যা নির্ণয়ের তিনটা সূত্র, তার মধ্যে প্রথম সূত্র কি, যদি সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন এস উপশক্তি স্তরে প্রবেশ করে এবং এস এর পরে যদি আর কোনো শক্তি স্তর বা উপশক্তি স্তর না আসে, তাহলে এস এর মধ্যে যে কটা ইলেকট্রন আছে এটা হবে তার গ্রুপ সংখ্যা। কথা একদম ক্লিয়ার? ওকে। এখন দেখেন, এখন যদি আপনাকে এখান থেকে যদি আপনাকে যদি বলা হয় স্যার তাহলে আপনি ম্যাগনেসিয়ামের বের করেন, দেখেন তখন আপনি ম্যাগনেসিয়ামের করবেন কি স্যার? ইলেকট্রন বিন্যাস করবেন 1s2 2s2 2p6 3s2। এখন ইলেকট্রন বিন্যাসগুলো যদি কেউ না পারেন, আমার ইলেকট্রন বিন্যাসের উপর একটা ভিডিও দেওয়া আছে, শুধু ইলেকট্রন বিন্যাসের উপর, ওই ক্লাসটা করে আসেন। ওই ক্লাসটা করলে ইলেকট্রন বিন্যাসগুলো পেরে যাবেন ইনশাল্লাহ। স্যার এই যে আমি ইলেকট্রন বিন্যাস করলাম, এখন তার কি বের করতে হবে? পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা বের করতে হবে। স্যার দেখেন স্যার, এই যে স্যার তার পর্যায়, আমি যদি তার পর্যায় সংখ্যা যদি বের করি, সর্বোচ্চ কক্ষপথ তার পর্যায়, সর্বোচ্চ কক্ষপথ এগুলো তার কক্ষপথ, এই যে 1 এই যে 2 এই যে 2 এই যে 3, সবচেয়ে বেশি কত স্যার? 3। অবশ্যই তার পর্যায় হবে স্যার তাহলে 3। কথা কি বুঝছেন? স্যার গ্রুপ সংখ্যা কত হবে? তাহলে তার গ্রুপ কত হবে স্যার? যদি সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ মানে সবার শেষেরটা যদি ইয়াসে প্রবেশ করে, হ্যাঁ ইয়াসে প্রবেশ করছে, ইয়াসের পরে কি আরো কিছু আছে? নাই স্যার, তাহলে ইয়াসের মধ্যে যে কটা ইলেকট্রন আছে এটা তার গ্রুপ সংখ্যা। বুঝতে পারছি? ওকে। দেখেন এখন তাইলে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয়ের নিয়ম হলো আমার তিনটা স্যার, এর মধ্যে প্রথম নিয়মটা আমি পড়ছি। এখন আমি যদি 2 নম্বর নিয়মটা যদি আমি পড়তে চাই, দেখি স্যার ঘটনা কি হবে আমার। দেখেন 2 নম্বর নিয়মটা আপনার কি বলতে, যদি স্যার এখন আর বাংলা লেখা লিখবো না, আপনারা একটু লিখে নেন, আমি বলতেছি। স্যার দেখেন এখন 2 নম্বর নিয়মে আপনাকে বলতেছে, যদি কোনো মৌলের ইলেকট্রন এসে প্রবেশ করে, এস উপশক্তি স্তরে প্রবেশ করে এবং এস উপশক্তি স্তরের পরে একটা পি উপশক্তি স্তর আসে, মানে আপনাকে বলতেছে যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এস এবং এর পরে, এস এর পরে যদি একটা পি উপশক্তি স্তর আসে, কথা কি বুঝতে পারছেন? যদি এস আসে এবং এস এর পরে যদি একটা কি আসে স্যার? পি উপশক্তি স্তর আসে, তাহলে তার গ্রুপ সংখ্যা নির্ণয়ের সূত্র হইল এস প্লাস পি প্লাস 10, মানে এস এর ইলেকট্রন যোগ পি এর ইলেকট্রন যোগ 10। এই হলো সূত্রটা। আপনাকে কি বলা হইতেছে, যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এস উপশক্তি স্তরে প্রবেশ করে এবং তারপরে যদি একটা পি উপশক্তি স্তর আসে, তাহলে এস এর ইলেকট্রন এবং পি এর ইলেকট্রনের যোগফলের সাথে 10 যোগ করতে হবে। এই হলো নিয়মটা। কথা কি বুঝছেন? আপনি সহজে মনে রাখবেন, যদি আপনি ইলেকট্রন বিন্যাস করছেন, করে দেখছেন এস এর পরে একটা পি আসছে, কথা কি বুঝছেন? এস এর পরে একটা কি আসছে? পি আসছে, তাহলে এস এর ইলেকট্রন যোগ পি এর ইলেকট্রন তার লগে আরো 10, এই যোগ করে দিয়ে তার গ্রুপ সংখ্যা বের করে দিবেন। কথা কি পারছি বুঝাইতে? এতটুকু জায়গায় প্রবলেম আছে? নাই স্যার। এখন দেখেন, তাইলে আপনাকে যদি এখানে দুই একটা যদি এক্সাম্পল দেওয়া হয়, তাহলে দুই একটা এক্সাম্পলে আপনি কিভাবে করবেন? আপনি এখানে প্রথমে দেওয়া হলো অক্সিজেন, ধরেন
আপনি এর ইলেকট্রন বিন্যাস করলেন 1s2 2s2 2p4, এই যে আমি অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলাম। এখন তার গ্রুপ পর্যায়ে নির্ণয় করবো স্যার। তাহলে আমি যদি তার যে পর্যায়ে নির্ণয় করি স্যার, পর্যায়ে নির্ণয়ের সূত্র সবসময় একটা, পর্যায়ে নির্ণয়ের সূত্র সবসময় একটা কি স্যার, কোন মনে সর্বোচ্চ কক্ষপথ, এইগুলো তার কক্ষপথ, যে 1 এই যে 2 এই যে 2, সর্বোচ্চ কক্ষপথ স্যার 2, এই যে 2 হলো তার। কথা কি বুঝছেন? এখন যদি তার যদি আমি গ্রুপ নির্ণয় করতে চাই, এখন গ্রুপ নির্ণয়ের সূত্র তো আমার তিনটার মধ্যে দুইটা পড়ছি, দেখি কোনটা মিলছে স্যার। যে এস, এ তাকায় দেখেন, এই যে এস এর পরে পি আসছে, দেখছেন এস এর পরে পি আসছে। যদি এস এর পরে পি আসে তাহলে এস আর পি এর ইলেকট্রন যোগ করব। আমার সূত্র কি ছিল স্যার? এস প্লাস পি প্লাস 10, এস প্লাস পি প্লাস 10। এখন এস এর ইলেকট্রন করা স্যার দুইটা, প্লাস পি এর ইলেকট্রন করা স্যার চারটা। তো এই 10 হলো সূত্রের 10, এটা মনে রাখবেন আপনি। তাহলে এটা হলো 6 16, এই যে 16, গ্রুপ হলো 16। কথা কি বুঝছেন? এই হলো আসলে নিয়ম। এখন আমি যদি আপনাকে এখন যদি আপনাকে বলা হয় ধর আপনি ফসফরাস করেন, এখন ফসফরাস যদি আপনি করতে যান 1s2 2s2 2p6 3s2 3p, কত হবে 10টা 12টা, হেন হবে 3টা। এখন যদি আপনি তার গ্রুপ পর্যায়ে নির্ণয় করতে চান তাহলে তার পর্যায়ে কত হবে? পর্যায় নির্ণয়ের সূত্র সবসময় একটা সূত্র পর্যায় নির্ণয়ের। পর্যায় নির্ণয়ের সূত্র কি স্যার? পর্যায় নির্ণয়ের সূত্র হলো সর্বোচ্চ কক্ষপথ। সর্বোচ্চ কক্ষপথ কত আছে স্যার? 3। তাহলে এই 3 হলো তার পর্যায়। এখন আপনি যদি তার গ্রুপ নির্ণয় করতে চান, দেখেন যদি গ্রুপ নির্ণয় করে, গ্রুপের সূত্র কি? s প্লাস পি প্লাস 10। কত এস এর ইলেকট্রন কটা দেখেন, এস এ কটা আছে স্যার? s প্লাস পি। যদি এস এর পরে যদি পি আসে তো সূত্র s প্লাস পি, এস এর ইলেকট্রন দুইটা, পি এর ইলেকট্রন কটা স্যার? 3টা, তার সাথে যোগ 10, তার মানে কত? 15টা। তার মানে তার গ্রুপ হলো 15 নম্বর। কথা কি বুঝছেন? এই হলো নিয়ম। এখন আমি যদি আপনাকে আরো বলি, যেমন ধরেন আমি বললাম আপনাকে ক্লোরিন নির্ণয় করার কথা, ক্লোরিন হলো 17, করেন 1s2 2s2 2p6 3s2 3p5। এটা যদি আপনাকে আমি বলি তাহলে আপনি সাধারণত গ্রুপ সংখ্যা নির্ণয় করবেন। গ্রুপ সংখ্যা নির্ণয়ের কথা সূত্র কি স্যার? যদি এস এর পরে যদি পি আসে, যে এস এর পরে পি আসছে, এস প্লাস পি, এস এ 2টা আর পি হইলো 5টা, তার হলো 7টা, তার লগে আরো 10 যোগ, 17 হবে তার গ্রুপ। তার পর্যায় কত হবে স্যার বলেন? তার পর্যায় কত হবে স্যার? সর্বোচ্চ কক্ষপথ, সর্বোচ্চ কক্ষপথ কত স্যার? 3। এগুলো খুবই সহজ, খুবই নর্মাল ইস্যু, কঠিন না স্যার। প্রথম সূত্র কি বলছিলাম? যদি এস এ প্রবেশ করে, এস এর পরে যদি আর কিছু না আসে, কথা কি বুঝছেন? যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে আমি দেখলাম সর্বোচ্চ শক্তি স্তরটা এস এ প্রবেশ করছে এবং এস এর পরে আর কিছু আসে নাই, তাহলে এস এর মধ্যে যে কটা ইলেকট্রন আছে এটা তার গ্রুপ সংখ্যা। এবং আরেকটা নিয়ম কি বললাম? যদি এস এ প্রবেশ করে, এস এর পরে যদি একটা পি আই, মানে এস এর পরে যদি পি আসে, মানে এস এর পরে যদি পি শক্তি স্তর থাকে, পি উপশক্তি স্তর থাকে, তাহলে এস আর পি এই দুইটার ইলেকট্রন যোগ করে তার সাথে 10 যোগ দিবে। কথা কি বুঝাইতে পারছি? এইভাবে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করবো। ওকে, এখন আমি 3 নম্বর সূত্রটা দেখি স্যার। এগুলো মুছে দিলাম। তো 3 নম্বর সূত্রটাতে কি বলছে একটু তাকায় দেখি। 3 নম্বর সূত্রে বলা হয়েছে স্যার, যদি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যদি এস এ প্রবেশ করে, যদি সর্বশেষ শক্তি স্তর যদি এস এ প্রবেশ করে এবং এস এর আগে, মানে এস এর পূর্বে যদি ডি উপশক্তি স্তর আসে, এস এর পূর্বে যদি কি থাকে স্যার? ডি থাকে। কথা খুব ভালো করে বুঝেন। যদি এস এ প্রবেশ করে এবং এস এর আগে যদি ডি থাকে, তাহলে আপনি কিভাবে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করবেন? তাহলে তার গ্রুপ নির্ণয়ের সূত্র হলো এস প্লাস ডি, মানে এস এর ইলেকট্রন আর ডি এর ইলেকট্রন। কথা কি বুঝাইতে পারছি? আপনাকে প্রথম নিয়মটা পড়াইছিলাম, যদি সবার শেষেরটা এস এ যায়, এস এর পরে যদি আর কিছু না থাকে। এরপরের নিয়ম পড়ছি, যদি এস এ যায়, এস এর পরে যদি পি থাকে। এখন লাস্টারটা বললাম, যদি লাস্টারটা যদি এস থাকে, এস এর আগে যদি ডি আসে, মানে সবগুলো কিন্তু আমি এস কে কেন্দ্র করে পড়াইছি, একদম খুব সহজ। ওকে, তাহলে এস এর আগে যদি, মানে এস এর পূর্বে যদি ডি থাকে, তাহলে নিয়মটা কি? এস এর ইলেকট্রন যোগ ডি এর ইলেকট্রন। ওকে স্যার, এগুলো কিন্তু সবটি গ্রুপ সংখ্যা নির্ণয়ের সূত্র স্যার। আপনাকে আমি আবার বলে দিই, পর্যায় সংখ্যা নির্ণয়ের সূত্র একটা, কোন মৌলের সর্বোচ্চ কক্ষপথই হলো তার পর্যায়, আর গ্রুপ সংখ্যা নির্ণয়ের সূত্র পড়াইছি 3টা। কথা কি বুঝছেন? ওকে, এখন দেখেন আমি যদি এটা যদি করি, প্রথমে যদি আমি স্ক্যান্ডিয়াম আপনাকে করাই, এসসি স্ক্যান্ডিয়াম হলো 21, 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হলো 4s 4s2 3d1, এই হলো 21।
কথা কি বুঝছেন? এখন আপনি যদি তার গ্রুপ পর্যায়ে যদি নির্ণয় করতে চান, তাহলে প্রথমে তার আপনি পর্যায়ে লিখবেন। তার পর্যায়ে কত? সর্বোচ্চ কক্ষপথ তার পর্যায়ে, সর্বোচ্চ এগুলো তার কক্ষপথ, যে 1, যে 2, সবচেয়ে বেশি কত স্যার 4, তার পর্যায়ে হবে 4। তার গ্রুপ কত হবে একটু আমাকে বলেন। ঘটনা কি মিলছে? যদি সবার শেষে একটা এস এ থাকে, এস এর আগে যদি ডি আসে, এই যে এস এর আগে ডি আসছে, যদি এস এর আগে যদি ডি থাকে, তাহলে এস আর ডি দুটো ইলেকট্রন যোগ করেন, এস প্লাস ডি। তাহলে বলেন তো স্যার এস এর ইলেকট্রন কত স্যার? এস আছে দুইটা, ডি আছে একটা, 2 + 1, তার মানে কত হলো স্যার? 3। তার গ্রুপ সংখ্যা হলো 3, তার পর্যায় সংখ্যা হলো 4। তো কি বুঝাইতে পারছি? সমস্যা আছে? এখন আমি দেখেন আরেকটা যদি আমি দেখাই দিই, আমি এটা একটু মুছে দিলাম, এই জায়গায় আমি আরেকটা জায়গা কম থাকার কারণে একটু মুছে মুছে লিখে লাগছে। আচ্ছা দেখেন, এখন আমি যদি আরেকটা দেখাই দিই একটু, যেমন ধরেন আমি যদি ক্রোমিয়াম দেখাই স্যার, এই কি অবস্থা? ক্রোমিয়াম যদি আমি করি, আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 3p, সরি 3d, আর হলো 4s। এখানে কত হবে? 1, এখানে হবে 5। দেখেন এই ইলেকট্রন বিন্যাস করলাম, তাহলে আপনি যদি তার পর্যায় সংখ্যা নির্ণয় করেন, তাহলে তার পর্যায় কত হবে স্যার? তাকায় দেখেন, পর্যায় কত? সর্বোচ্চ কক্ষপথ আছে 4, তার গ্রুপ সংখ্যা কত হবে স্যার? এই যে স্যার দেখেন, এই যে এস এর আগে ডি আসছে, তাহলে ডি প্লাস এস, এই নয় একটা, এই নয় 5টা, তাহলে 1 + 5 মানে 6। কথা কি বুঝছেন? এই হলো বিষয়। এইভাবে আপনাদের গ্রুপ সংখ্যা পদের সংখ্যা নির্ণয় করতে হবে। এখন দেখেন, আমি আপনাকে একটু একটা নিয়ম দেখাই যে পরীক্ষার খাতায় আপনি প্রশ্ন অ্যান্সার করবেন কিভাবে। এটা যেহেতু আপনার গ নাম্বারের প্রশ্নে আসবে, গ মানে 3 নাম্বারের প্রশ্নে আসবে, মানে 3 নাম্বার থাকবে এই প্রশ্নটাতে, আপনার 3 নাম্বার থাকবে। আপনি যেমন তেমন ভাবে অ্যান্সার করলে হবে না, আপনাকে এটা খুব একটু গুছায় খুব সুন্দর করে অ্যান্সার করতে হবে। কথা কি বলছেন? কেমিস্ট্রি পরীক্ষার মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ব্যাখ্যা একটু লিখতে হবে আপনাকে। আপনি প্রশ্নগুলো অ্যান্সার করার সাথে সাথে আপনাকে ব্যাখ্যা সুন্দর করে লিখে যেতে হবে। কম লিখেন বেশি লিখেন, ব্যাখ্যা আপনাকে লিখতে হবে। আপনি যদি ব্যাখ্যা না লিখেন, তাহলে তখন স্যার কিন্তু আপনাকে ফুল মার্কসটা দিবে না। আপনি ব্যাখ্যা কি লিখছেন স্যার এটা হয়তো দেখবে না, এটা হয়তো পড়ে দেখবে না ভিতরে কি লিখছেন না লিখছেন, কিন্তু স্যার কিন্তু ঠিকই খাতাটা উল্টায় দেখবে ব্যাখ্যাটা আছে কিনা। ব্যাখ্যা না থাকলে আপনাকে ফুল মার্কস দেওয়া হবে না। বুঝতে পারছি? ওকে। তা দেখেন, আমি যদি আপনাকে একটা প্রশ্ন যদি অ্যান্সার করার জন্য যদি আমি স্যার ধরেন, কথার কথা, আপনার একটা উদ্দীপক দেওয়া আছে স্যার এই টাইপের স্যার, যেমন ধরেন আপনার এক্স একটা উদ্দীপক, এটা একটা উদ্দীপক মনে করেন, এই উদ্দীপকের মধ্যে চোখে কি যেন পড়ে গেছে, বুঝছেন, প্রবলেম করতেছে, সরি স্যার। দেখেন এক্স একটা উদ্দীপক আমার, ধরেন এই জায়গায় আপনার দেওয়া আছে, তার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে ধরেন আপনার দেওয়া আছে ধরেন 16। এখন আপনাকে গতে একটা প্রশ্ন করছে যে উদ্দীপকের এক্স মোলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। আপনাকে প্রশ্ন কি করছে স্যার? উদ্দীপকের এক্স মোলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, এই যে আপনাকে প্রশ্ন করছে। বুঝছেন? আমি কিন্তু খুব ভালো করে জানি পর্যায় সারণীতে গুণমূলের অবস্থান নির্ণয়, এটার মানে হলো তার গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয় করে দেবো। তখন আপনি যদি এখানে শুধু গেলি যে আপনি তো খুব ভালো করে জানেন এক্স এর পারমাণবিক সংখ্যা 16, তো 16 নম্বর বড়টা হলো আমার সালফার। কথা কি বলছে? সালফার ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা এতটুকু কাজ করে দেন, তাহলে আপনাকে 3 থেকে 3 কখনোই দিবে না। কথা কি বুঝতে পারছি? 1 বা 2 দিবে স্যার, আপনাকে 2ও দিতে পারে 1ও দিতে পারে। কথা কি বুঝছেন? একটু ব্যাখ্যা সহ খুব ভালো করে লিখতে হবে। সাধারণত আমি সবসময় যে কথাটা বলি, ফিজিক্সের ফিজিক্সের বলতেছি, ফিজিক্স ক্লাস টানা নিতে নিতে বা ফিজিক্স টানা পড়াইতেছে, এখন আমার অফলাইনের ব্যাচগুলো তো শুধু ফিজিক্স পড়াইতেছে। কথা কি বুঝছেন? ফিজিক্স টানা পড়াইতে পারতো শুধু ফিজিক্স এসে বলতেছে স্যার কেমিস্ট্রির এই প্রশ্নগুলো, এই অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, এই 3টা অধ্যায়ের প্রশ্ন যদি আপনি অ্যান্সার করতে চান, শুরুতে আপনি একটু মৌল যে উদ্দীপকটা দেওয়া থাকবে মৌলের, এইটা একটু পরিচয় দিবেন। আপনি ঘ নাম্বার দিয়ে স্টার্ট দিলেন, দিয়ে আপনি প্রথমে লিখবেন যে উদ্দীপকের এক্স মোলটি হলো সালফার। উদ্দীপকের এক্স মোলটি হলো সালফার, যার পারমাণবিক সংখ্যা 16। উদ্দীপকের এক্স মোলটি হলো সালফার, যার পারমাণবিক সংখ্যা 16। পর্যায় সারণীর সকল মৌলের, পর্যায় সারণীতে থাকা সকল মৌলের অবস্থান নির্ণয় করা সম্ভব। সুতরাং উদ্দীপকের উক্ত মৌলটির পর্যায় সারণীতে অবস্থান করা সম্ভব। উদ্দীপকের এক্স মোলটির পর্যায় সারণীতে অবস্থান নিম্নরূপ। কথা কি বুঝছেন? দিয়ে আপনি প্রথমে ইলেকট্রন বিন্যাস করবেন, সালফার 16 দিয়ে আপনি ইলেকট্রন বিন্যাস করবেন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, 10টা 12টা,
তখন আপনি নিচে লিখবেন, এখানে আপনি পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা, আপনি এই কাজটা করলেন, আপনি লিখলেন যে পর্যায় কত স্যার 3 এবং তার গ্রুপ সংখ্যা কত হবে স্যার, যে এস এর পরে পি আসছে এস প্লাস পি প্লাস 10, এখানে তাহলে আমার কত হবে এস এর কত স্যার 2 প্লাস 4 প্লাস 10, তার মানে আমার কত হলো স্যার 16। এই যে আপনি প্রথমে কিন্তু একটু পরিচয় দিয়েছেন, উদ্দীপকের এক্স মৌলটি হলো সালফার, যার পারমাণবিক সংখ্যা 16। পর্যায় সারণীতে থাকা প্রতিটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা সম্ভব, সুতরাং এক্স মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নিম্নরূপ দিয়ে আপনি নির্ণয় করছেন। এই কাজটার পরে আপনি এখানে লিখবেন যে পর্যায় সংখ্যা নির্ণয়, এই জায়গায় স্টেপ দিলেন পর্যায় সংখ্যা নির্ণয়, মানে পর্যায়টা আপনি কিভাবে নির্ণয় করছেন এখানে একটু বলে দিবেন। আপনি বলবেন আমরা জানি কোন মৌলের সর্বোচ্চ কক্ষপথই হলো তার পর্যায় সংখ্যা, যেহেতু সালফারের সর্বোচ্চ কক্ষপথ হলো 3, তাই সালফারের পর্যায় হলো 3। কথা কি বুঝাইতে পারছি? আপনাকে মানে যে যত কথাই বলুক, মানে মানে অনেক ধরনের পীর আছে, কথা কি বুঝছেন, তারা বলে কি যে তোরা শুধু কিন্তু মেন কাজগুলো করে রাখি এসে বলবি তোদেরকে ফুল মার্কটা দিবি না। বাবা, কেমিস্ট্রিতে আপনাকে আপনি যদি 60 পাইতে চান, আপনাকে এক ধরনের পরীক্ষা দিতে হবে, আবার এই ধরনের পরীক্ষা দিয়ে আপনি কখনো 80 পাবেন না। 80 পাইতে গেলে আপনাকে পরীক্ষাটা একটু অন্য ধরনের দিতে হবে, 90+ পাওয়ার জন্য পরীক্ষাটা আরেকটু বেটার পজিশনে দিতে হবে, এবং 100 পাওয়ার জন্য আপনাকে পরীক্ষাটা আরেকটু অন্যভাবে দিতে হবে। আমি সর্বোচ্চ ভালো এটাই আমি আপনাকে বলতেছি। আপনি গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয় করছেন, করার পরে আপনি লিখছেন যে পর্যায় সংখ্যা নির্ণয়, এখানে এই স্টেপটা দিয়ে আপনি কি লিখবেন যে পর্যায় সংখ্যাটা কিভাবে নির্ণয় করছেন লিখবেন আমরা জানি কোন মৌলের সর্বোচ্চ কক্ষপথ হলো তার পর্যায় সংখ্যা, যেহেতু সালফারের সর্বোচ্চ কক্ষপথ হলো 3, তাই তার পর্যায় সংখ্যা হবে 3। কথা ক্লিয়ার? এরপরে আপনি দিবেন গ্রুপ সংখ্যা নির্ণয় দিয়ে আরেকটা স্টেপ দিবেন, দিয়ে এখানে কি লিখবেন আমরা জানি যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে, মানে এইখানে যে নিয়মটা ফলো করবে, নিয়ম তো আমার 3টা ছিল, গ্রুপ সংখ্যা নির্ণয়ের নিয়ম 3টা ছিল না, এইখানে যে নিয়মটা পড়বে ওই নিয়মটা ব্যাখ্যা গেলে এখানে দিয়ে দিবেন। কি লিখবেন আমরা জানি যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এস উপশক্তি স্তরের পরে পি উপশক্তি স্তরে প্রবেশ করে, তাহলে তার গ্রুপ সংখ্যা নির্ণয়ের সময় এস ও পি এর ইলেকট্রন যোগ করে তার সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়। কথা কি বুঝাইতে পারছি? সুতরাং পরে আবার বলে দিবেন উপরোক্ত ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে সালফারের সর্বশেষ শক্তি স্তরে এস সর্বশেষ শক্তি স্তর 3s2 3p4, তাই তার গ্রুপ সংখ্যা হলো s প্লাস p প্লাস 10 ইকুয়াল টু 16। এই যে আপনাকে কিভাবে বুঝে একটা প্রশ্ন আনসার করতে হবে, ঠিক আছে? এখন আপনারা আপনাদের মেন বই নেন, নিয়ে পড়েন, আপনি আপনার প্রশ্ন ব্যাংকটা নেন বা টেস্ট পেপারটা নেন বা যে যে গাইড কিনছেন গাইডটা নেন, 74 দেওয়ার প্রশ্নগুলো দেখেন, ঘ নাম্বারের প্রশ্ন যেগুলো আছে ঘ, মানে বেশিরভাগ প্রশ্ন আপনি দেখবেন এই প্রশ্নটা করা, কারণ বেশ কয়েকটা প্রশ্ন আপনারা খাতায় লিখেন, আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে পড়াশোনাটা বাবা নিজের কাছে, পড়াশোনাটা একদম নিজের কাছে, এটা স্যার কখনোই তোমাকে পড়াইয়া দিতে পারবে না, স্যার তোমাকে গাইডলাইনটা দেখাই দিতে পারবে, এইদিকে হাঁটো বাবা, এইদিকে হাঁটো, এইভাবে পড়ো, বাকি কাজটা তোমাকে করে নিতে হবে। এই যে গার্ডিয়ানরা তোমাদের আব্বু আম্মুরা বা যার গার্ডিয়ান যে আছে বা যার গার্ডিয়ান বড় ভাই বা বড় বোন, মানে সবাই তোমাদের জন্য সর্বোচ্চ দিয়া চেষ্টা করতেছে, তারা মাঠে ঘাটে কঠোর পরিশ্রম করতেছে এবং তোমাদের পিছনে তাদের একটা হিউজ এক্সপেকটেশন, মানে একটা ইনভেস্টমেন্ট আছে। একটা নির্দিষ্ট সময় পরে তোমাদের কাছে কিন্তু তাদের একটা চাওয়া পাওয়া থাকবে, তখন সেই চাওয়া পাওয়া গুলো যদি তাদের পূরণ না করতে পারো, তখন আসলে দেখবা কতটুকু খারাপ লাগে। এখন বুঝতেছো না হয়তো, তোমাদের কাছে তাদের খুব বেশি চাওয়া পাওয়া না, চাওয়া পাওয়া কি মেট্রিকে একটা ভালো রেজাল্ট করবা, ইন্টারমিডিয়েট আর একটা ভালো রেজাল্ট করলে ভালো একটা জায়গায় চান্স পাবা, ভালো পড়াশোনা করে একটা ভালো জায়গায় সেটেলমেন্ট হবে। তাদের চাওয়া পাওয়া কিন্তু তোমাদেরকেই ভালো রাখা, তারা কিন্তু তাদেরকে ভালো রাখো, তোমরা এটা চায় না। পড়াশোনা করো, মানে এসএসসি লাইফটা হইলো আপনাকে নিজে যে সফল হবেন, সফলতার প্রথম ধাপ হলো এসএসসি। এখন এই প্রথম ধাপে যদি আপনি হোঁচট খাইয়া যান, পরবর্তী ধাপগুলা পার হইতে আপনার অনেক বেশি কষ্ট হবে। এই কথাগুলোই বলতেছি, পড়াশোনা করো, তোমরা অফলাইনে পড়ো, অনলাইনে পড়ো, অনলাইনে অনেক স্যাররা ক্লাস ভিডিও আপলোড দেয়, যার ক্লাস ভালো লাগে তার ক্লাস দেখো, আমার ক্লাসই দেখতে হবে এমন কোনো কথা নেই। যে আমার ক্লাসগুলো তোমার ভালো লাগে তুমি ফলো করো, বা আমার ক্লাসে কোনো জায়গায় বুঝতে তোমার প্রবলেম হলে তুমি আমাকে জানাই দাও যে স্যার এই জায়গায় প্রবলেম হচ্ছে, আর একটু বোঝাই দেন, বা আপনি নির্দিষ্ট কোনো টপিকের যদি ভিডিও চান আমাদেরকে বলেন, আমরা সেই টপিকের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে,
এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাই।